রামিসার হত্যাকারী সোহেল আজ অবধি কত অপকর্ম করেছে তা গুণে শেষ করা যাবে না। নিজের আপন ছোট ভাইয়ের বউকে পর্যন্ত ছাড় দেয়নি এই জানোয়ারটা। রামিসার হত্যাকারী সোহেল রানার দেশের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রাম। সেখানে রিকশা মেকানিকের কাজ করত সে। 10 বছর আগে প্রথম বিয়ে হয়েছিল সোহেল রানার। সেই সংসারে তার একটি সন্তানও রয়েছে। তবে চরিত্রহীন মানুষ কি কখনো ভালো হয়? নিজের আপন ছোট ভাইয়ের বউকে নানাভাবে বিরক্ত করতে শুরু করে এবং তার সাথে পরকীয়া গড়ে তোলে এই লম্পট। সেই কারণে তার প্রথম স্ত্রী তাকে ডিভোর্স দেয়। এরপর প্রায় বছর 3 আগে পাশের গ্রামের শাপনা নামক একটি মেয়েকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে দ্বিতীয় বিয়ে করে সে। কিন্তু জুয়া আর মাদকের নেশায় জর্জরিত সোহেল ঋণ দেনায় ডুবে গিয়ে গ্রাম থেকে পালাতে বাধ্য হয়। তখন থেকে তার সাথে পরিবারের যোগাযোগ নেই বলে জানা যায়। ঢাকায় আসার পর গ্রামের এক প্রতিবেশীর সহযোগিতায় বিহারি ক্যাম্পের এক বাসায় সাবলেট হিসাবে কিছুদিন ছিল সোহেল ও তার স্ত্রী। কিন্তু সেখানে ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য নিয়মিত সেবন করায় বাড়ির মালিক জানতে পেরে তাদের ঘাড় ধরে বের করে দেয়। গ্রাম থেকে ঢাকা সব জায়গাকেই মাদকের অন্ধকার জগতে ডুবে থাকা দুশ্চরিত্র সোহেল গ্রামের সেই প্রতিবেশী সাদ্দামের সহযোগিতায় আবার ঢাকার মিরপুরে পল্লবীতে রামিসাদের পাশার ফ্ল্যাটে সাবলেট হিসাবে থাকতে শুরু করে। শেষ পর্যন্ত সোহেলের বিকৃত লালসার শিকার হয়ে 8 বছরের ছোট্ট শিশু রামিসাকে নির্মমভাবে তার জীবন দিতে বাধ্য হয়। আল্লাহ রামিসাকে জান্নাত দান করুন এবং আসামি সোহেলের ফাঁসির দাবি জানাচ্ছি আমরা সকলে।